গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আছে আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আজকে ব্লগ শুরু করলাম আম কাটা নিয়ে। ফ্রিজে দেখছি একটা আম পড়ে আছে, এটাকে একটুখানি পাতলা চাটনি করবো। এত গরম, কালকের ভিডিও যারা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে গরম খুব কালকে পড়েছে। এখন তো শুনলাম নিউজে 22 তারিখ অবধি গরম এরকম থাকবে, 42 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। তো এই গরমে একটু পাতলা টক খেলে শরীর ভালো থাকে। প্রথমে ভেবেছিলাম যদি আম ডাল করি, তারপরে ভাবলাম না, আম ডাল দুপুরে খেলে রাতে আম ডাল খাওয়া ভালো না। চাটনি করলে আজকাল দুদিন হয়ে যাবে বা পরশু হয়ে যাবে, পাতলা করে চাটনি করে। অনেকগুলো আম ছিল, আমি একটা একটা করেই আম করি পুরো, কারণ টক আমটা না, এই জন্য একটা আমি এনাফ হয়ে যায়। তো ওইদিকে আবার দেখো দিদি কাজ করছে, দিদির বাসন মাজা হয়ে গেছে, দিদি বাসনগুলোকে উপর করছে টাওয়ালের ওপরে। এদিকে আমি আম কেটে একটু উচ্ছে কেটে তারপরে চলে যাব স্নানে, স্নান টান করে এসে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। গরমের মধ্যে সকাল সকাল রান্না করতেই ভালো লাগে, কিন্তু সকালবেলাটা হয় না, সকালবেলা ব্রেকফাস্ট পর্ব থাকে, যার জন্য। যাই হোক, চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি, ভিডিও করতে থাকি। ভিডিওটা আবার তোমাদের সামনে আসবে। এখন একটুখানি ফাদারকে গুড মর্নিং করবো, একটু খাওয়া দশটা, যদিও বাবা এখন ব্রেকফাস্ট করতে হয়েছে, ব্রেকফাস্টটা করে নিই তারপরে গুড মর্নিং করবো। ফাদারকে একটু গুড মর্নিং না করলে হয় না, রোজ তো আর মাকে ফোনে পারি না। কারণ মা, আমার ভাই বউ, শ্রাবণী, ওরা সব বিজি থাকে সকালবেলাটা রান্না করেছে, যার জন্য ওদেরকে পাওয়া সম্ভব হয় না সবসময়। এক সময় সব বাবাকে ফোন করলে সবাইকেই পেয়ে যায়, একবারে কথাও হয়ে যায়। চলো আমটা কাটি, আমের পরে উচ্ছে আছে, উচ্ছে কাটবো, কেটে তারপর স্নানে যাবো। তুলু ঘুমোচ্ছে, তুলুর দিদি ঘুমোচ্ছে। তুলুর দিদি এক রাত জেগে এসছে ট্রাভেল করে, এখন ওর যে কতদিনে সেটা ফুলফিল হবে জানি না। এর মধ্যে প্রচণ্ড গরম। চলো টাটা, পরে আবার আসছি। স্নান করতে যাব, সব গুছগাছ করে কেটে ধুয়ে রেডি করলাম। বেলপানা বানিয়েছি, তোমাদের নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো, মা বেল দিয়েছে শ্রাবণী, সেই শ্রাবণীর বেলপানা এখন বরকে দিলাম, আমি খেলাম, মেয়ের জন্য রাখলাম। বেলপানাটা খেয়ে এবার স্নান করতে যাব। স্নান করে এসে পুজোর পরে রান্না কি করব, কি মেনু থাকবে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো। ফিরে আসছি আবার। 12:35 হয়ে গেছে, স্নান পর্ব শেষ হয়ে গেল। না ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এবার ঠাকুর ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভাতটা হতে থাক, আমি ততক্ষণে পুজোটা সেরে নিই। হ্যাঁ, আজকে রামনবমী, একটুখানি খড়ি মিষ্টি ঠাকুরের জন্য এনেছি, একটু বেলাতেই আনা হয়েছে, তো ঠাকুরকে একটু দিয়ে নিই। কালকে আবার বৃহস্পতিবার ফ্যানটা চালিয়ে দিই, গরম। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি পুজো সেরে আবার আসছি, তারপর রান্নাঘরে ঢুকবো। জাস্ট পুজো সারা হয়ে গেল, অ্যাপ্রন পরে নিলাম, এখন মাছ ভাজা শুরু হবে, রান্না শুরু হবে। চলো কী মেনু হবে তোমাদের এবার শেয়ার করবো। পাগল হয়ে দেখেছো গরমের অবস্থা। ভাত নামানো হয়ে গেল, আমের চাটনিও হয়ে গেল, সব ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়েছি ওখানে। এখনও কিছু শর্ট আউট করিনি, বাটিতে রাখিনি। এখন মাছ ভাজা চলছে, আর একদিকে উচ্ছে ভাজা চলছে। মাছটাকে একটু হালকা সর্ষে দিয়ে পাতলা ঝোল করবো। এখন এই গরমে এত কেউ খাবে না, সেটা হচ্ছে বোয়াল মাছ, অল্প অল্প ছোটো ছোটো পিসের আমি নিয়ে আসবে বলে ওর জন্য আনা হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এটা বোয়াল মাছ ভাজা হচ্ছে, ওটা উচ্ছে ভাজা হচ্ছে। চাটনি নামানো হয়ে গেছে, ফ্যান চালিয়েছি, ভাত নামানো হয়ে গেল। কালকের মাছটা আমার রয়েছে, কারণ কালকে আমি নিরামিষ খেয়েছি, আমার মাছটা আমি খাইনি, হয়তো আমি ওই মাছটাই খাবো আজকে। আর আমার বোয়াল মাছটা আমি রেখে দেবো, পরে খাবো, আজকে খাবো না, রাতে খেয়ে যেতে পারি।
ঠিক নেই। তবে রাতে মাছ মাংসটা আমি খাই না, রাতে আমি একটু হালকা কিছু নিরামিষ খেলে আমার বেশি ভালো লাগে। প্রচণ্ড গরম, রান্নাবাড়িতে বিজি, দেখতে পাচ্ছ। স্ট্যান্ড নিয়ে উঁচু করে এরকম করে করি না, তাই তো মানে কী বলে পুরো আসবে। হ্যাঁ, অসম্ভব গরম। গরমে আমি স্লিভলেস ছাড়া পরতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না, অনেকে অনেক রকম ভাবতে পারো, ঠিক আছে, কিন্তু আমি স্লিভলেস পরাটা বেশি পছন্দ করি। কিন্তু তার মানে এই নয় যে অশোভনীয় কিছু। প্রচণ্ড গরম, এবং আমি এইটা ছোটোবেলা থেকে আমি হ্যাবিচুয়েটেড, যার জন্য আমি হাতা দেওয়া অনেক কিছু শীতকাল হলে পরতে পারবো, গরমকালে আমার প্রচণ্ড গরম। আমার ছোটদার মেয়ে, তিনজন হচ্ছে একরকম, আর আমার মেয়েও তাই, গরম একদম আমরা সহ্য করতে পারি না। তো যার জন্য খেপে খেপে শুধু জল খাচ্ছি। জল তো এত গরম, জলের মধ্যে একটা বরফের কিউব নিয়ে তারপরে জলটা খাই। যদিও ওইটা ভালো না, আনহেলদি, কিন্তু তবুও কিছু করার নেই, কিছুটা হালকা ঠান্ডা হয়, যার জন্য খাওয়া। চলো এবার মাছের মশলাটা করে নিই, করে পরে আবার ব্যাক করছি। প্রচণ্ড গরম, আজকেও সেই লাঞ্চ করতে 2:30 বেজে গেল। বলি মেনুতে আজকে কি খেলাম? তেলাপিয়া মাছের ঝোল পাতলা করে, এই আগে বলি, উচ্ছে ভাজা, তেলাপিয়া মাছের ঝোল, আমি এই দুটো খেয়েছি, আর আমের চাটনি। কারণ এর থেকে মেনু আমি বেশি খেতে পারি না, আমার একদম ভীষণ কষ্ট হয়। ডাল ছিল, ওখানে বোয়াল মাছটা করলাম, শাশুড়ি মাকে একটু পাঠালাম। আমি বোয়াল মাছ খেলাম না, তেলাপিয়া মাছ খেলাম। তেলাপিয়া মাছটা কালকে রান্না করেছিলাম, ওটা একটা রয়েছে, কালকে আমার নিরামিষ ছিল, কেউ খাবে না, ওই জন্য আমি খালাম। কমপ্লিট করে ফেললাম, 3:05। এখন রান্নাঘর থেকে বেরোতে পারিনি, বেরোবো, এখন অনেক কাজ আছে একটু। ফ্রিজটা খুললে মনে হয় ফ্রিজটার ভেতরে ঢুকে বসে থাকি। আমি যদি ছোট্ট হতাম, টুক করে লাফিয়ে কাছে উঠে যেতাম, বসে 10 মিনিট ঘুমিয়ে আবার বাইরে চলে আসতাম, এসে আবার রান্না করতাম। এরকম যদি হতো, সবই মানে যেন রূপকথার জগতে আছি। যাই হোক, একটু রান্নাঘরটা গুছিয়ে মুছে টুছে নিই, পরে আবার ভিডিওতে আসছি। 4:45, আর এখন আমি রান্নাঘরে এসেছি কেক বানাতে। এটা হচ্ছে ব্যানানা কেক। এবার আমার বাটার কাগজ ফুরিয়ে গেছে, যার জন্য আমি একটা সাদা পেপারে, ভালো পেপার, সেটাকে নিয়ে কেটে ওটার মধ্যে একটু তেল মাখিয়ে তারপর ওটা বসাচ্ছি। আজকের কেকটা আমি কুকারে বানাবো। কেকটা হওয়ার পরে তোমাদের দেখাবো কিভাবে কি হয়েছে। ভালো হলে অবশ্যই তোমাদের কাছে শো করাবো, ভালো না হলে আর শো করাবো না। এনিওয়ে আমি কেক বানাই অন্যভাবে, আজকে কুকারে বানাবো। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, না বাটারটা তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা কীভাবে করেছি। এটা হচ্ছে ব্যানানা কলার কেক আর কি, ব্যানানা দিয়ে করা। এর মধ্যে সবই আছে, ময়দা আছে, দুধ আছে, ভ্যানিলা এসেন্স আছে, বেকিং সোডা পাউডার দুটোই আছে, তারপরে কী বলে ডিম আছে দুটো। তো এটাকে করেছি, এবার দেখি একটু আগে একটু অল্পর মধ্যে করছি, যদি জিনিসটা ভালো হয় তো ভালো। তা আমি কুকারে এখন তেল দিয়ে কাগজ পেতে বা ভালো পেপার দিয়ে করব, কড়াইতে বসাবো। চলো দেখতে থাকো। 5টা বাজে 10 মিনিট বাকি, দেখো এই যে 45 মিনিটস আমি রাখবো। তো কড়াই দিয়েছি, কড়াইতে একটা লোহার চাটকি বসিয়ে দিয়ে আমি সিটিটা খুলে দিয়েছি ওপর থেকে। এবার এটা হতে থাক, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিমে। চলো আসতে
nearly 100 places across the temple garden. রাম মন্দিরে রামকে স্নান করানো হচ্ছে, ড্রেস করানো হচ্ছে। রামের কপালে সূর্যের যে রশ্মি, এটা 500 বছরে একবার নাকি হয়, পরে মানে সূর্য এমনভাবে ওঠে, তো সেই রশ্মিটা এমনভাবে পড়ে যেটা একদম সূর্যের কপালে, মানে রামের কপালে এসে সূর্য রশ্মিটা পড়ে। দেখতে পেয়েছো আমার আগের ভিডিওতে, আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেকটা বসিয়েছি, কেকটার গন্ধ হালকা হালকা বেরিয়েছে। এটা টাইপ অফ প্যান কেক বলতে পারো। হচ্ছে এখনো 45 মিনিট ওভার হয়ে গেছে, যদিও এখনো হচ্ছে। ফিরে এলাম বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাই। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল। সারা দুপুর তো আর ঘুমোয়নি, ঘুম হয় না, এখন মেয়ে এসছে, একটু গল্প গুজব হয়। আজকে আর ওয়াকিংয়ে বেরোলাম না, তবে বেরোবো যদি ফুল আনতে হয়, না হলে কালকে সকালবেলা ফুল মিষ্টি নিয়ে আসবো, কালকে বৃহস্পতিবার। তো এখন সন্ধেবাতি জ্বালাতে যাব, তো একটু চা বা কফি খাবো। চা খাই না, বিকেলে আমি একটু ব্ল্যাক কফি খাই। তো খুব একটা ভাইটাল কাজ করছিলাম বলে আমার সন্ধে দিতে আজকে একটু লেট হয়ে গেল, 6:45 বাজে। জাস্ট এখন ঠাকুর ঘরে ঢুকবো আমি। তো ভিডিও কন্টিনিউ করতে থাকবো। প্যানকেকটা বানিয়ে ফেলেছি। প্যানকেকটা যখন ওপেন করব, এই কুকারটায় আছে, ঠিক আছে। এবার এটা যখন ওপেন করব তখন তোমরা দেখতে পাবে। তো হাওয়া লাগাই আর ব্যাক ক্যামেরায় দেখাই। ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ, লাইটটা না জ্বালালে দেখতে পাবে না। এই যে এটা এখনও তোলা হয়নি, তো এটা তোলা হবে। আমার মেয়ে উঠুক আগে, ঘুমোচ্ছে, ও উঠলেই সব করবে। আমি যতক্ষণ সন্ধেবাতিটা জ্বালিয়ে আসি। এটা নমিনাল একটা প্যানকেক করা হয়েছে। বোঝোই তো, যে বাচ্চারা বাড়িতে থাকলে তখন একটু কুচকাচ করতে ইচ্ছা করে, ওদের একটু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, করলাম ওর জন্য, নাহলে তো এমনি সময় করি না আমি, এত অকেশন ছাড়া কেক বানাই না, খুব রেয়ার হয়তো। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধেবাতি জ্বালাতে একটু লেট হয়ে গেল আজকে। এখন সন্ধেবাতি জ্বালিয়ে তারপরে আসবো। দেখি আজকে বেরোই কিনা, হয়তো ঠিক নেই, অন্য কাজে আবার একটু বিজি হয়ে যাব। তো লু আর আমার মেয়ে ঘুমোচ্ছে, দুজনে ভাই বোনও একসাথে, দুই বোনও একসাথে ঘুমোচ্ছে, ভাই বোন বলছে। তো লুও মেয়ে, আমার মেয়েও মেয়ে, ছোটো মেয়ে। তুলু হচ্ছে ছোটো মেয়ে, বড় মেয়ে হচ্ছে আমার মেয়ে, আর মেজো মেয়ে হচ্ছে আমার ছোটদার মেয়ে। এই 3 মেয়ে আমার আছে। তো 3টে মেয়ে, তার মধ্যে 2টো ঘুমোচ্ছে এখন, আর একটা মেয়ে মনে হয় পড়তে গেছে। যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করো তোমরা, পরে আবার আসছি। দেখো প্যানকেকটা রেডি। আমি একটু কেটেছি মাঝখান দিয়ে, কারণ না কাটলে কুকার থেকে বার করতে পারছিলাম না, ঠিক আছে। তো তবেই বার করা গেল। তো এই হচ্ছে আমার প্যানকেক। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এবার এটাকে আমি একটুখানি পিস করব। ব্রেন দিয়ে বানালাম এরকম। প্যানকেক আমি অন্যভাবে বানাই, এটা ঠিক কেক নয়, এটা প্যানকেক, ঠিক আছে। আর ব্যানানা প্যানকেক এটা না, এটা ব্যানানা দিয়ে করা, কলা দিয়ে। তো চলো এটাকে একটু কেটে স্কোয়ার করে রাখি। আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, উঠে দেখলেই লাফাবে। তো ব্ল্যাক কফি বানিয়েছি, আমার হাজব্যান্ডকে দেবো, আমি একটু খাবো। তো কফি চা কিছু খায় না আমার মেয়ে, তো উঠলে পরে হয়তো কেকই খাবে, খেয়ে জল খাবে, তো বা শরবতের সাথে খাবে, কিছু একটা খাবে। তো চলো এটা নিয়ে একটু কফি নিয়ে বসি, পরে আবার ফিরে আসছি ভিডিওতে। জাস্ট সন্ধেবাতি জ্বালালাম, কেকটা ঠান্ডা হলো, কেকটাকে বার করতে পারছিলাম না, হাফ করে কেটে তারপরে বার করলাম। রেডি কফি আর প্যানকেক, চলো। দারুণ হচ্ছে, আমি নিজেই খাচ্ছি, নিজেই বলছি দারুণ হয়েছে। নিজেই বানিয়েছি, ব্রেন থেকে বানিয়েছি। প্রথমে একটু অল্প করেই বানালাম, ছোটো করে, ভয় পাচ্ছি যদি জিনিসটা খারাপ হয়ে যায়, এরপরে আবার একটু বড়ো করে বানাবো। শাশুড়ি মায়ের জন্য একটু দিলাম ওপরে টেস্ট করার জন্য,
এখানে মানে বেশি খান না এগুলো ওরা, কিন্তু আমি একটু দিলাম, খায় 1 টুকরো খায় 2 টুকরো খায়, বেশি খেতে চায় না। আলু ভাজা হচ্ছে, মুসুরির ডাল ফোটা হচ্ছে, এখানে রুটি হবে। রুটি আমার বরের জন্য, মেয়ের ডাল ফোটা, মুসুরির ডাল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ খাবে। ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো। ভীষণ গরম, জাস্ট এবার ডিনারে বসবো। বাবা মেয়ের খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। এত গরম না, এই গরমে একটুখানি হালকা পাতলা খেতেই বেশি ভালো লাগে। ডাল, আলু ভাজা, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু ডাল ফোটা, ফাইন খাওয়া। তো চলো নিয়ে আসি ওগুলো, ভাত ঠাত সব নেওয়া হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে নিয়ে আসি। ফাইন খাওয়া, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, ডাল ফোটা, কাঁচা লঙ্কা, ঘি নেব না, অল্প একটু ঘিয়ের গন্ধ নেওয়া যেতেই পারতো, বাট নেব না, দরকার নেই গরমে। তো চলো ডিনার করি। আমার ডিনারটা আজকে একটুখানি আমার লেট হয়ে গেল, 10টা 9। আবার যাবো কালীকে খেতে দিতে। লাল্লু, কালী, লাল্লুর গার্লফ্রেন্ড সবাইকে খেতে দেবো। ডোডো তো আমার কাছে নেই, তাই ডোডোকে আর খেতে দিতে পারছি না। মিস করি ডোডোকে, ওর কথা মনে করি না, মনে করলেই আমি আর ভাত মুখে নিতে পারবো না। যাই হোক, গুড নাইট তোমাদের সবাইকে, গুড নাইট, অল অফ ইউ। আর বড়োর আমার প্রণাম, আর ছোটোর আমার অনেক অনেক ভালোবাসা, নিয়েও লাভ ইউ অল। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। আজকে এই অল্প একটুখানি ভিডিও করলাম, এত গরমে করা যায় না। যাই হোক, তোমাদের সামনে রোজই আসি, কিছু না কিছু শেয়ার করি আমার অ্যাক্টিভিটিগুলো সারাদিনের। হ্যাঁ, আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমার প্লেটটা একটু দেখাই তোমাদেরকে, আমার মেনুর প্লেটটা একটু দেখাই। লাস্ট আলু ভাজা, ডাল ফোটা, কাঁচা পেঁয়াজ, দেখতে পেয়েছো? অনেকেরই ফেভারিট হবে এই খাওয়াটা, আমার তো ভীষণ ফেভারিট, আমার মেয়েরও তাই। মেয়েও খেলো, আমিও খেলাম, আর আমার বর খেলো চিকেন আর রুটি। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।